এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে বেহালার জেমস লং সরণিতে একটি বহুতলে আগুন লেগেছে, 5 তলার একটি ঘরে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকলের একটি ইঞ্জিন। এই সেই ছবি দেখতে পাচ্ছেন, 5 তলার ঘরে থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। একটি ইঞ্জিন দমকলের ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। এই ছবি হচ্ছে বেহালার জেমস লং সরণির। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, দেখা যাচ্ছে যে দমকল কর্মীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কি পরিস্থিতি এখন? দেখো, ফের শহরে একটা অগ্নিকাণ্ডের ঘটনা এবং এই মুহূর্তে আমরা বেহালা জেমস লং সরণি এলাকায় রয়েছে এবং সেখানে একটি বহুতল এবং সেই বহুতলের একেবারে যে টপ ফ্লোর 5 তলা, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি ঘরে কোনোরকমভাবে আজকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এবং প্রথমেই বলবো যে ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘরের সকলকে বার করে নিয়ে আসা হয়েছে এবং এই বহুতলের অন্যান্য যে ফ্লোরগুলি যারা থাকে তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে। এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এখানে যান চলাচলের উপর একটা প্রভাব পড়েছে এবং দমকলের 3টি ইঞ্জিন এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। এবং এই যে বহুতল, সেই বহুতল দেখতে পাচ্ছ গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। যদিও দমকল কর্মীরা বহুতলের ভেতরে যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই জায়গায় আমি একবার তোমাকে পার্থ থামাচ্ছি। তুমি বলছো দমকলের 3টে ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে? একেবারে দেখো, দমকলের 3টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। শুধু দমকলের 3টি ইঞ্জিন নয়, পাশে একটি শপিং মল রয়েছে, সেই শপিং মল থেকেও কিন্তু জল নিচ্ছে দমকল কর্মীরা। আমি দেখাবো ছবিটা, আমার সহকর্মী অভিজিৎ দত্ত যে ছবি তুলে ধরছে সেখানে হচ্ছে যে দমকলের কর্মীরা পাশের একটি যে বহুতল রয়েছে সেখান থেকে জল দেওয়ার চেষ্টা করছেন এবং একেবারে যে বহুতলটি রয়েছে সেখান থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। অন্যদিকে যেহেতু উচ্চতা অনেকটা রয়েছে সেখানে বাইরে থেকে জল দেওয়া যাচ্ছে না, তার জন্য দমকলের যে একটা ইঞ্জিন এসে পৌঁছায়, তারপরে দমকলের আরও হোস পাইপ লাগিয়ে পাশের একটি যে শপিং মল রয়েছে সেই শপিং মল থেকেও তারা জলের যে জল, সেই জল তারা নিচ্ছেন। জেমস লং সরণির যান চলাচল একটা অংশে সম্পূর্ণভাবে বন্ধ করা রয়েছে। দমকলের আরও মোট 2টো ইঞ্জিন নিয়ে এখন বর্তমানে 3টে ইঞ্জিন এই মুহূর্তে এসছে। একটা ইঞ্জিন কাজ করছে, আরও 2টো ইঞ্জিন কিন্তু কাজ শুরু করছে। আবারও ওপরে ছবিটা দেখাতে বলবো যে বহুতলের যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেই জায়গায় ফ্ল্যাটের মধ্যে থেকে এখনও গলগল করে ধোঁয়া বেরোচ্ছে এবং সেই মতো কিন্তু দমকল কর্মীরা সেই জায়গায় জল দিচ্ছে এবং বাইরে থেকে যেহেতু জল দিচ্ছেন তারা, এবং ভেতর থেকে জল দেওয়ার একটা চেষ্টা সেটা করা হচ্ছে। যে হোস পাইপ রয়েছে সেই হোস পাইপ তোলার কাজ চলছে এবং সেই মতো আবারও বলবো যারা বহুতলে ছিলেন তাদের সবাইকে বের করে নিয়ে আসা হয়েছে। তবে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, যেহেতু একেবারে 5 তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, ফলে বাইরে যে অন্যান্য যে আশেপাশে বহুতল রয়েছে সেখান থেকে দমকল কর্মীরা জল দিয়ে আগুনকে সম্পূর্ণভাবে নেভানোর চেষ্টা করছে। একেবারে সেই আগুন নেভানোর চেষ্টা এখনো পর্যন্ত চলছে। দমকলের 3টি ইঞ্জিন দেখতে পাচ্ছেন। এই যে 5 তলার বহুতল, 5 তলার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। এই বহুতলের যারা আবাসিক রয়েছেন, বাসিন্দা রয়েছেন, প্রত্যেককে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। 3টি ইঞ্জিন একসঙ্গে কাজ চালাচ্ছে এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু এইটা পার্থ, এটা কি জানা গেল যে আগুনটা লাগলো কিভাবে? দেখো, আগুন কীভাবে লেগেছে সেটা পরবর্তীকালে তদন্ত করে উঠে আসবে। তবে যেটা প্রাথমিকভাবে মনে করে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। প্রায় ঘন্টা খানেক আগে, 1-1.5 ঘন্টা আগে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং তার পরবর্তীকালে দমকলের এক এক করে প্রথমে একটি ইঞ্জিন, তারপর আরও 2টি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং আগুনটা যে জায়গা ফ্ল্যাটে যে আকারে আয়তন অনেকটা বড়, সেই জায়গায় আগুনটা ফ্ল্যাটের মধ্যে ছড়িয়ে পড়ে। এখন দমকল কর্মীরা চেষ্টা করছেন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা। আবারও বলবো যারা বাসিন্দারা ছিলেন তারা বাইরে বেরিয়ে এসেছেন, দমকল কর্মীরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করেছেন এবং সেখান থেকে যে জায়গায় আগুন রয়েছে সেখানে আগুনকে নেভানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। ধন্যবাদ পার্থ।